মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুন আল মুশাহিদাত। সম্মানিত আরবি ভাষাপ্রেমী ভাই ও বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের গল্পটির নাম হচ্ছে ইফশা উস সালাম। ইফশা, যার অর্থ হচ্ছে প্রচার করে দেওয়া, প্রচার করা, ছড়িয়ে দেওয়া। আর ইফশা এটা মাসদার মুদফ বা ফাইলের মাসদার। আর সালাম শব্দটা কি? মুদফ ইলাই। তাহলে ইফশা উস সালাম অর্থ কি দাঁড়ালো? সালামের প্রচারণা, সালামের প্রচার প্রসার। আচ্ছা, তাহলে ইফশা উস সালাম তরকিবে এদাফি হয়েছে। এটার মানটা কিন্তু ফাশগুন, ফা শিন ওয়াও। ইফশা উস সালাম, সালামের প্রচারণা, সালাম ছড়িয়ে দেওয়া। كان هناك تلميذ نجيب اسمه عمار وكان له أخ اسمه تامر। তিলমিদ নাজিব, নাজিব মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ ছাত্র, যে এক শ্রেষ্ঠ ছাত্র। ইসমুহু আম্মার, যার নাম আম্মার। এটা ভাবার্থ ধরবো যে আম্মার নামক এক শ্রেষ্ঠ ছাত্র ছিল। কানা লাহু আখুন ইসমুহু তামির। ওয়াকানা লাহু, এবং তার ছিল, আখুন এক ভাই, ইসমুহু যার নাম, তামিরুন তামির, এবং তামির নামক তার এক ভাই ছিল। কানা ইয়াযহাবানি সাওয়িয়ান ইলাল মাদ্রাসা বাল ওয়া ইয়াযহাবানি সাওয়িয়ান ইলাল মাসজিদি ওয়া ইলান নাদি আও আইয়ি মাকানিন। কানা ইয়াযহাবানি মাদি ইস্তিমরারি, যার অর্থ কি তারা যেত, সাওয়িয়ান একত্রে, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায়, তারা উভয়ে একত্রে মাদ্রাসায় যেত। বাল ওয়ায়াযহাবানে, সেই সাথে তারা যেত, সাওয়িয়ান ইলাল মসজিদি, মসজিদের দিকে, সেই সাথে তারা একত্রে। এখানে বাল ওয়ায়াযহাবানে মানে এরকম বোঝাচ্ছে যে এই তারা আরো একসাথে যেত, ইলাল মসজিদি মসজিদে, ওয়া ইলান নাদি এবং ক্লাবে, ওয়া আও আইয়ি মাকানিন অথবা যে কোনো জায়গায়। তো তারা যে কোনো মসজিদে, মাদ্রাসায়, মসজিদে এবং ক্লাবে এবং যে কোনো জায়গায় তারা কি করতো? একসাথে যেত। ফাকাদ কানা কুল্লু ওয়াহিদিন মিনহুমা ইউহিব্বু আখাহু হুব্বান জাম্মা। কুল্লু ওয়াহিদিন মিনহুমা, তাদের উভয়ের প্রত্যেকে, ইউহিব্বু পছন্দ করে, আখাহু তার ভাইকে, হুব্বান জাম্মা অনেক বেশি। হুব্বান জাম্মা, এটা কি মাউসুফ সিফাত হয়েছে। জাম্মুন মানে প্রচুর, হুব্বান মানে ভালোবাসা, প্রচুর ভালোবাসা। তো তার মানে অনেক বেশি কি মহব্বত করত। তাহলে তাদের প্রত্যেকেই, তারা একে অপরকে খুব ভালোবাসত। وفي يوم من الأيام كان عمار وتامر في طريقهما من المدرسة إلى البيت بعد انتهاء اليوم الدراسي। وفي يوم من الأيام কোনো একদিন, কানা আম্মারুন ওয়া তামিরুন, যে আম্মার এবং তামির, ফি তরিকিহিমা তাদের পথে, মিনাল মাদ্রাসাতি মাদ্রাসা থেকে, ইলাল বাইতি বাড়ির দিকে, অর্থাৎ মাদ্রাসা থেকে বাড়িতে যাওয়ার পথে, বাবার তো এটা হবে, মাদ্রাসা থেকে বাড়িতে যাওয়ার পথে আম্মার এবং তামির ছিল। বাদান তেহা ইল ইয়াউমিদ দিরাসি, আহ, দৈনন্দিনের পাঠ শেষ করার পর, বা পাঠ্য দিবস শেষ হওয়ার পর। পাঠ্য দিবস বলতে এই ক্লাসের যে সময়টা, ওই সময়টাকে বোঝানো হয়েছে। পাঠ্য দিবস শেষ হওয়ার পর তারা উভয় মাদ্রাসা থেকে বাড়িতে যাওয়ার পথে ছিল, কানা ছিল। অফাজ আতান ইস্তাওকফা আম্মারুন আখাহু। ফাজ আতান মানে হঠাৎ, ইস্তাওকফা মানে থামালো, আম্মারুন আম্মার আখাহু তার ভাইকে, আম্মার হঠাৎ আম্মার তার ভাইকে থামিয়ে দিল। ওয়াকালা লাহু, ইস্তাওকফা বা ইস্তিফাল থেকে, ইস্তাওকফা ইয়াস্তাওকিফু, ওয়াকফুল মাদ্দা বা ইস্তিফাল, হঠাৎ আম্মার তার ভাইকে থামিয়ে দিল। ওয়াকালা লাহু, এবং তাকে বলল, ইয়া তামিরু আতারিফু মান হাদাল্লাযী ইয়াকিফু আলার রাসিফিল মুকাবিল। মান হাদাল্লাযী, ওই ব্যক্তিকে বা এই ব্যক্তিকে, ইয়াকিফু যে দাঁড়িয়ে আছে, আলার রসিফি স্টেশনে বা প্ল্যাটফর্ম, রসিফ মানে প্ল্যাটফর্ম, অর্থাৎ যে কোনো ট্রেন স্টেশনের প্ল্যাটফর্ম হতে পারে। ঠিক আছে, এই যে প্ল্যাটফর্মে যে দাঁড়িয়ে আছে সে কে? আল মুকাবিল, সামনে, মানে সামনের প্ল্যাটফর্মে যে দাঁড়িয়ে আছে সে কে? তাকে কি তুমি চিনো? তা এটা ভাবার্থে বাবদ তুলতে পারি আমরা, আতারিফু তুমি কি চিনো, মানে ওই ব্যক্তিকে, আল্লাযী ইয়াকিফু হাযার রসিফিল, ইয়াকিফু আলার রসিফিল মুকাবিল, যে সামনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো সামনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোকটাকে কি তুমি চিনো হে তামির? কে বলতেছে? আম্মার। তামির বলতেছে, লা আরিফুহু। আল মারিফাতু আল ইরফান মাসদার আরাফা ইয়ারিফু বাবে দরবা, লা আরিফুহু আমি তাকে চিনি না।
আম্মার বলতেছে ইন্নাহু সাদিকি আহমাদু হাইয়া বিনা লিনুসাল্লিম আলাইহি। ইন্নাহু, আম্মার বলতেছে ইন্নাহু সাদিকি, নিশ্চয় সে আমার বন্ধু, আহমাদু, আহমাদ। তা আহমদ এটা এই, এটা কি মুবদাল মিনহু, এটা বদল। ঠিক আছে, তাহলে বদল মুবদাল মিনহুর ব্যবহারটা এসেছে এখানে, ইন্নাহু সাদিকি আহমাদু, যে সে আমার কি, সে আমার বন্ধু আহমদ, হাইয়া বিনা লিনুসাল্লিম আলাইহি, চলো লিনুসাল্লিম, আমরা সালাম করি, আলাইহি তাকে, চলো আমরা তাকে সালাম করি। সাল্লামা ইউসাল্লিমের সাথে আলা সালা ব্যবহৃত হয়, যার কারণে কি এখানে আলা আনা হয়েছে, লিনুসাল্লিম আলাইহি, হাইয়া বিনা লিনুসাল্লিম আলাইহি, চলো আমরা তাকে সালাম করি। এটা একটা চমৎকার ব্যবহার। যেরকম ইংলিশে আমরা বলে থাকি লেটস লার্ন, চলো শিখি, লেটস গো, চলে যাই, চলো যাই। তো হাইয়া বিনা লিনুসাল্লিম এটা একটা তাবিরের মতো। হাইয়া বিনা লিনুসাল্লিম, চলো আমরা সালাম করি। হাইয়া বিনা লিনাযহাব, চলো আমরা যাই। হাল্লা হাইয়া বিনা লিনাকুল, চলো আমরা খাই। এরকম ব্যবহার আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে ইন্নাহু সাদিকি আহমাদু, নিশ্চয়ই সে আমার বন্ধু আহমদ। হাইয়া বিনা লিনুসাল্লিম আলাইহি, চলো আমরা তাকে সালাম করি, বা চলো তার সাথে সালাম বিনিময় করি। তামির, তামির বলতেছে ইযহাব আনতা ওয়াসাল্লিম আলাইহি ফাহুয়া সাদিকুকা আম্মা আনা ফালা আরিফুহু। ইদহাব আংতা, তুমি যাও, এখানে ইদহাবের মধ্যে কিন্তু একটা আংতা আছে। তারপর এই আংতাটাকে জমিরে মুনফাসিল হিসেবে উল্লেখ করার কারণ হচ্ছে তাকিদ, তাকিদ বোঝানোর জন্য। ইদহাব আংতা, তুমি যাও, তুমি যাও, ওয়াসাল্লিমা আলাইহি, এবং তাকে সালাম করো বা তার সাথে সালাম বিনিময় করো, ফাহুয়া সাদিকুকা, সে তো তোমার বন্ধু, অর্থাৎ সে যেহেতু তোমার বন্ধু, তো তুমি যাও তার সাথে সালাম বিনিময় করো। আম্মা আনা, কিন্তু আমি, ফালা আরিফু, আমি তো তাকে চিনি না। তাহলে আম্মা আনা ফালা আরিফু, আর আমি তো তাকে চিনি না। আম্মার বলতেছে ওমাল মুশকিলা, সমস্যা কি? ওমাল মুশকিলাতু, সমস্যা কি বা কি সমস্যা? লাকাদ আমারানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুসাল্লিমা আলা মান না'রিফু ওয়া আলা মান লা না'রিফু। লাকাদ আমারানা, কদ এর কয়েকটা ব্যবহার আছে কিন্তু। কদ কখনো আসে কি ফেলকে করিব বোঝানোর জন্য, করিবুল ফেল, ফেলকে নিকটবর্তী বোঝানোর জন্য কদটা আসে। আবার কখনো এটা কি তাকিদের জন্য আসে, অর্থাৎ নিশ্চয়তা বোঝানোর জন্য, তাকিদ, গুরুত্ব দেওয়ার জন্য কখনো কি কদটা আসে। তবে যখন কদটা ফেলে মাঝের শুরুতে আসবে, তখন হয়তো তাকরিবুল ফেয়াল বুঝাবে অথবা তাকিদুল ফেয়াল বুঝাবে। অর্থাৎ ওই কাজের প্রতি হয়তো গুরুত্বারোপ বুঝাবে, অথবা কি ওই কাজকে নিকটবর্তী সময় হয়েছে এটাই বুঝাতে চাইবে, অতীতকালের নিকটবর্তী সময়। তো এখানে কিন্তু কদটা এসেছে কিসের জন্য? তাকিদের জন্য। লাকাদ আমারানা আল্লাহু, অবশ্যই, আমারানা নবী, অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আন নুসাল্লিমা, সালাম করতে, আলা মান, ওই ব্যক্তিকে, লা নারিফু, মান নারিফু, যাকে আমরা চিনি, ওয়া আলা মান লা নারিফু, এবং যাকে আমরা চিনি না। অর্থাৎ যাকে আমরা চিনি এবং যাকে চিনি না, এরকম সবাইকে, অর্থাৎ এক কথায় চেনা অচেনা সবাইকে সালাম করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছে। তামিল বলতেছে আমারও কিন্তু আল আমরু মাজদার, আমারও ইয়ামুরু, বাবে নাসরা থেকে, এটা মাহমুজে ফা, জিনসে মাহমুজে ফা। তামির বলতেছে ইযহাব আনতা ইয়া আম্মার ওয়ালা তাতাআখার। ইযহাব, এটাও তাকে দিয়ে বলতেছে যে তুমি যাও, ইয়া আম্মার, হে আম্মার তুমি যাও, ওয়ালা তাতাআখার, দেরি করো না। আর তাআখুর মাজদার, তাআখারা ইয়াতাআখারু, যার অর্থ কি বিলম্ব করা। ওয়ালা তাতাআখার, এবং বিলম্ব করো না। ইযহাব আনতা ইয়া আম্মারু ওয়ালা তাতাআখার, হে আম্মার তুমি যাও আর বিলম্ব করো না। ফামা কানা মিন আম্মারিন ইল্লা আন আবারা আত-তারিকা ওয়া যাহাবা ইলা জামিলিহি আহমাদা ওয়া সাল্লামা আলাইহি। তাহলে ফামা কানা মিন আম্মার, আম্মারের উপায় ছিল না, ইল্লা তবে, আনা আবার তরিক, কিন্তু সে রাস্তা অতিক্রম করলো। ওয়াজাহাবা ইলা জামিন, তাহলে আবারা ইয়াবুরু, আল আবদু মাজদার, বাবে নাসারা থেকে, যার অর্থ কি অতিক্রম করা। তাহলে আবার ইয়াবুরু, যার অর্থ কি বললাম অতিক্রম করা। আল উবুরু মাজদার, এটাও আছে, উবুর আবরুল দুইটাই। তবে আবারের সাথে যখন বা সেলা হবে তখন অর্থ হচ্ছে পার করে দেওয়া। যেমন আমি যদি বলি আবার তু বি মাহমুদিন, আমি মাহমুদকে পার করে দিলাম, আত্তরিক রাস্তাটি। আবার তু বি মাহমুদিন আত্তরিক, আমি মাহমুদকে রাস্তাটা পার করে দিলাম। এবার পার করে দেওয়া, এটার অর্থ হবে যদি বা ছাড়া যোগ ব্যবহৃত, আর বার ছাড়া হলে পার হওয়া বুঝাবে। চমৎকার একটি ব্যবহার, আমরা এটা খেয়াল রাখবো ইনশাল্লাহ। ইল্লা আনা আবার তরিক, তাহলে আম্মার, আম্মার উপায়ন্তরহীন আম্মার রাস্তার অতিক্রম করলো। ওয়া যাহাবা, আর যাহাবু মাজদার থেকে, যাহাবা ইয়াযহাবু বাবে ফাতাহা, যার অর্থ কি যাওয়া।
ইলা সালা যুগে ব্যবহৃত হয়। ওয়াজাহাবা ইলা জামিলিহি আহমাদা, এবং সে তার সাথী আহমদের কাছে গেল। তাহলে জামিল এটা কি? জামিলিহি আহমাদা, এটা বদল, এটা মুবদাল মিনহু, বা এটা জামিলিহি মুবদাল মিনহু, আর আহমদ হচ্ছে কি বদল। তাহলে এটার থেকে বদল হয়ে এসেছে কি আহমদ। তাহলে এই অর্থ কি হয়? তার সাথী আহমদের কাছে সে গেল, ওয়াসাল্লামা আলাইহি, এবং তাকে সালাম করলো, ওয়া ওয়াকাফা মাআহু দাকিকাতান, এবং ওয়া ওয়াকাফা, এবং সে দাঁড়ালো মাআহু তার সাথে দাকিকাতান 1 মিনিট, 1 মিনিট তার সাথে দাঁড়িয়ে কথা বললো। তাহলে ওয়াকাফা আল উকুফ মাসদার থেকে ওয়াকাফা ইয়াকফু, ওয়াকাফা ইয়াকফু, তার ওয়াকাফা ইয়াকিফু হবে, ওয়াকাফা ইয়াকিফু পাবে দরবা থেকে এটা। এবং সে তার সাথে 1 মিনিট দাঁড়িয়ে দাঁড়ালো। সুম্মা আদা সারিআন ইলা আখিহি তামিরিন, এটাও কিন্তু বদল মুবদাল মিনহু হয়েছে। সুম্মা আদা, অতঃপর সে ফিরে আসলো, সারিআন দ্রুত, ইলা আখিহি তামিরিন, তার ভাই তামিরের কাছে। তাহলে অতঃপর সে দ্রুত তার ভাই তামিরের কাছে ফিরে আসলো। ظل عمار يعاتب أخاه تامرا طول الطريق। তাহলে ظل عمار يعاتب، আম্মার তিরস্কার, আতাবা ইউআতিবু মানে তিরস্কার করা। তো এখানে দল্লা আসার কারণে অর্থ হবে কি, দল্লা আম্মারুন ইউআতিবু, আম্মার তিরস্কার করতে লাগলো, আখাহু আম্মা তামিরন, তার ভাই তামিরকে, যে আম্মার তার ভাই তামিরকে তিরস্কার করতে লাগলো। তুলা তরিক, পুরা রাস্তায়, অর্থাৎ পুরা রাস্তা সে কি করলো, তার ভাইকে তিরস্কার করতে লাগলো। লিআন্নাহু লাম ইউসাল্লিম আলা জামিলিহি আহমাদা, লিআন্নাহু, কেননা সে লাম ইউসাল্লিম সালাম করেনি, আলা জামিলিহি আহমাদা তার ভাই তার সাথী আহমদের কে সে সালাম করেনি, কেননা সে তার সাথী আহমদকে সালাম করেনি। এটাও কি লাম ইউসাল্লিম সাল্লামা ইউসাল্লিমু থেকে জামিলিহি আহমদ বদল মুবদল মিনহু হয়েছে। ওয়া আখবারাহু, এবং আল ইখবার থেকে আখবারা ইখবির বা বিফআল, যার অর্থ কি জানিয়ে দেওয়া, যেমন মুখবির অর্থ কি জার্নালিস্ট, সাংবাদিক। ওয়া আখবারাহু, এবং সে তাকে জানিয়ে দিল, আন্না মা ফাআলাহু, মা ওই জিনিস, ইসমে মাউসুল এটা, মা ওই জিনিস, ফাআলাহু যা সে করেছে, অর্থাৎ মা ফাআলাহু যা সে করেছে, ইউখালিফু সেটা কি বিপরীত, সুন্নাতান নবী বিপরীত হয়, সুন্নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সুন্নাতান নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের কি বিপরীত হয়। অর্থাৎ, এবং সে তাকে জানিয়ে দিলে যে তোমার কাজটা রাসূলের সুন্নতের মুখালিফ হয়েছে। এটা সে কি করলো? আম্মার তার ভাই তামিরকে জানিয়ে দিল। ফালাম্মা আদা ইলাল বাইতি দাখালা আম্মার ওয়া সাল্লামা আলা আবিহি ওয়া উম্মিহি সুম্মা দাখালা তামিরুন ওয়া সাল্লামা আলাইহিমা ওয়া হুয়া হাযিন। ফালাম্মা, অতঃপর যখন, ইউখালিফু উভয় কি করলো, যখন উভয়ে ফিরলো, আদা আল আউদু থেকে, আদা ইয়াউদু, ফালাম্মা আদা, আর যখন উভয়ে ফিরলো, ইলাল বাইতি বাড়িতে, দাখালা আম্মারুন আম্মার প্রবেশ করলো, ওয়াসাল্লামা আলা আবিহি ওয়া উম্মিহি, এবং সে তার মা বাবাকে সালাম করলো। কি আম্মার প্রবেশ করলো এবং সে তার মা বাবাকে সালাম করলো। সুম্মা দাখালা তামিরুন, অতঃপর তামির প্রবেশ করলো, ওয়াসাল্লামা আলাইহিমা, এবং উভয়কে সালাম করলো, ওয়া হুয়া হাজিন, এই অবস্থায় যে সে চিন্তিত। তাহলে যখন উভয় ঘরে প্রবেশ করলো এবং আম্মার তার মা বাবাকে সালাম করলো, এবং তামেরও কি প্রবেশ করে উভয়কে সালাম করলো চিন্তিত অবস্থায়। বাস, এ পর্যন্ত আমাদের এই ইফশা উস সালাম, এই গল্পের প্রথম পর্বটা এ পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। দ্বিতীয় পর্ব ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সকলেই গল্পটা কেমন লেগেছে, আপনাদের কাছে আরবি গল্পগুলো ভালো লাগে কিনা, আপনাদের অনুভূতি অবশ্যই জানাবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।